আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলী ঘাট ব্রিজে। কিছুক্ষণ আগে খবর পেয়েছি আমরা এখানে বেলতলীর যে মূল ব্রিজটি 2001 সালে যেটি নির্মিত হয়েছে সেই ব্রিজটিতে ফাটল সৃষ্টি হয়েছে এবং কি কারণে ফাটল সৃষ্টি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি টানা ভারী বর্ষণের ফলে নদীতে পানি বৃদ্ধির কারণে ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই কি পরিমাণ ভাঙনের সৃষ্টি হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে শুধু ভাঙন নয়, এই ভাঙনটি অনেক বড় ধরনের ক্ষত সৃষ্টি করতে পারে। যদি এই মুহূর্তে এই ভাঙনের মেরামত করা না হয় সেক্ষেত্রে হয়তো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আমি যদি আপনাদেরকে বলে রাখতে চাই 2001 সালে মূলত এই অঞ্চলের মানুষের যোগাযোগ যেন ভালো হয় সেই ক্ষেত্রে ব্রিজটি নির্মাণ করেন তৎকালীন এই এলাকার এমপি। কিন্তু হয়তোবা এলাকার লোক ধারণা করতেছে ব্রিজের কাজ ভালো না হওয়ায় ব্রিজটিতে ফাটলের সৃষ্টি হয়েছে। আমরা একজন দর্শকের সঙ্গে কথা বলবো। ভাই, এই আপনার নাম কি এবং এই ফাটলটা কখন সৃষ্টি হয়েছে? আমার নাম হচ্ছে শাহিন ইসলাম, নিতাই কাছারিপাড়া। এই আধা ঘন্টা আগে মনে ফাটল শুরু হয়েছে, কিছুক্ষণ আগে। যেমনটি এক স্থানীয় এক ভাই আমাদেরকে জানালেন যে ঠিক আধা ঘন্টা আগে ফাটলের সৃষ্টি হয়েছে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো এবং আমরা জানতে চাইবো আসলে কিভাবে এই বৃষ্টির ফাটল সৃষ্টি হয়েছে, এখানে পানি উন্নয়ন বোর্ডের কোনো ঘাটতি আছে কিনা এবং কেউ পরিদর্শনে এসেছিলেন কিনা। আমি মোহাম্মদ মুসলিম উদ্দিন, নিতাই 9 নং ওয়ার্ড বিএনপি সভাপতি। যখন এই 2001 সালে এই ব্রিজটি নির্মিত হয় তখন আমরা বলছিলাম এই 2 মোকাব 100 ফিট পর্যন্ত বোল্ডার দেওয়ার জন্য, তারা কোনো প্রকার বোল্ডার দেয়নি। ইতিপূর্বে গত বছরে এই মোকাটা ভাঙছিল। এই মোকা ভাঙার পর আমরা ওখানে এক্সিএন কে অবগত করাইছি। এক্সিএন শুধু বস্তা পাঠাই দিছে, ওই বস্তাতে বালু দিয়ে কোনো রকমে এই রক্ষা করিয়া চলে গেছে। এরপর থেকে আর এই পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্তৃপক্ষ এর খোঁজ খবর নেয়নি অদ্যবধি। তারপরে কিছুদিন আগে এখানে যখন পানি নিচ দিয়ে বাইর হয়ে এটা ভেঙে গেল, তখন আমি রিপনকে বললাম যে রিপন তুমি এক্সিএন কে ফোন দাও। এক্সিএন কে ফোন দিল, এক্সিএন তখন আবার বললো যে ওখানে বালু দেন, কিন্তু কোনো প্রকার বোল্ডার বা দীর্ঘস্থায়ী ভাবে যাতে ভাঙনের সৃষ্টি না হয় এরকম কোনো ব্যবস্থা তারা করে। যেমনটি আমাদেরকে স্থানীয় একজন জানিয়েছেন যে বিগত বছর খানেক আগ থেকে এই প্রবলেমটা হয়েছে, ধীরে ধীরে ভাঙনের সৃষ্টি হয় এবং এনারা বারবার পানি উন্নয়ন বোর্ডকে তাগিদ দেওয়ার পরেও পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে আজকে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই যদি এই ভাঙনের যদি সুরাহা বা মেরামত করা না যেতে পারে তাহলে আগামী দিনে এই এলাকার এবং নদী ভাঙন সহ অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। নীলফামারীর কিশোরগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। শাকিল ইসলাম, নীলফামারী, জলঢাকা, কিশোরগঞ্জ।